নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর এখন বাজে 12:15। আজ হলো 5ই মে। আর কাল রাত হয়েছে, মানে আজ ভোরবেলায় পৌঁছেছি মালদাতে, কলকাতা থেকে। তো এখন ঘরে এসে তো সব কিছু এলোমেলো, কারণ আমি এক সপ্তাহ ছিলাম না, বর্মশাই এক সপ্তাহ পরে আমাকে আনতে গেছিলো। আর এখন সকালবেলায় ব্রেকফাস্ট করে ফ্রিজটাকে ক্লিন করে সব জিনিসপত্র রাখলাম, বাসন মাজলাম, রান্নাঘরটা ক্লিন করলাম একটু। আর এখন মুছবো ঘরের অবস্থা যাচ্ছে তাই, কারণ দরজা জানলা আটকানো ধুলো থেকে আসে, সারা ঘরে ধুলো হয়ে গেছে। রান্নাঘরটা তো পুরো দেখার মতো ছিল না, সব ক্লিন করা হয়ে গেছে, ওগুলো আর ভিডিও করিনি। তো চলো চটপট ঘরটা মুছবো। ঘরের অবস্থাটা এই রকম, সব এলোমেলো হয়ে আছে। চলো এখন ঘরটাকে মুছি। কলকাতা থেকে ঘুরে আসার পরে ঘরে যে কত কাজ থাকে তা আর বলে বোঝানো যায় না। ঘর তো বন্ধ থাকে, কিন্তু ধুলোবালিতে পুরো ঘরগুলো পুরো অন্ধকার হয়ে যায়। দেখো এইরকম ধুলো পড়ে গেছে। বাড়ি থেকে এসে প্রথমত কয়েকটা দিন তো মন খারাপ থাকে, কাজবাজ কিছুই করতে ইচ্ছা হয় না। আবার এসে যখন দেখি নিজের ঘর বাড়ির দশা এইরকম হয়ে আছে, তখন আবার পরিষ্কার না করেও তো থাকা যায় না। তো নিজে হাতেই তো সব করতে হবে। তো টুকটুক করে আজকে করে নিলাম কিছুটা কাজবাজ করে এখন একটু সবজি কাটতে বসেছি। বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সবজি, এদিকে কলা রান্না করব আজকে, আর মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে, তো সেই সবগুলোই আজকে রান্না করা হবে। তো সমস্ত সবজি কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি, আর এখন একটু আগে মাছগুলোকে ভেজে নেব। একবার পটল ভাজতে গিয়ে তেল ছিটে এসে মুখে পুরো ফোসকা পড়ে গেছিলো। তারপর থেকে পটল ভাজতে গেলে এতটা ভয় লাগে, তার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আর এখন ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, ফোড়ন। এখন কলাগুলোকে দিয়ে ভেজে নেব। এই দয়া কলা বা এই বীজযুক্ত কলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আমাদের বাড়ির কাছেই হয়েছে, সেই কারণেই নিয়ে এসেছি। তো আজকে রান্না করে নেব। বরমশাই খেতেও পছন্দ করে, আর আমারও ভীষণ ভালো লাগে। বাড়িতে গিয়েও কলা তরকারি খেয়েছি। যেহেতু কলার তরকারিতে কোনো আলু দিইনি, বা এই কলার তরকারি একদম থকথকে হয় না, সেই কারণে একটু ঝোল তুলে নিয়ে তার মধ্যে একটু আটা গুলে নিয়েছি অল্প পরিমাণ। ঝোলের মধ্যে দিয়ে দিলে বেশ ঝোলটা গাঢ় গাঢ় হবে। আর মাছ 2 টুকরো দিয়ে দিয়েছি। আর বরমশাইয়ের মাছটা সবার শেষে দিয়ে তারপর নামিয়ে নেব, কারণ ওনার মাছটা একটু কড়া করে ভাজা, আর এইভাবেই ও পছন্দ করে খেতে, তার জন্য এইভাবেই দেওয়া। তো এখন নামিয়ে নেব। নামানোর আগে একটু ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিকে এখন রান্না করব কচুরলতি। আর কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, একটু জিরে ফোড়ন, আর একটু রাঁধুনি ফোড়ন। তারপরে ছাড়িয়ে রাখা রসুনগুলোকেও ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কচুরলতিগুলো ভাজা ভাজা করে একটু লবণ দিয়ে তারপরে একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস, এর মধ্যে আর কিছুই দেব না। আর এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। আবার একটুখানি জল দিয়ে তারপরে ঢেকে দেব। আর এই হলো, এখন জাল হয়ে যাচ্ছে, জলটা অনেকটা শুকিয়ে এলে তারপরে নামিয়ে নেব। এখন বেজে গেছে 1:30, আর আমার রান্না বান্না কমপ্লিট হলো। ওই দেখো টাইম, রান্নাবান্নাটা জাস্ট কমপ্লিট হলো। আর এখন যাব স্নান করতে। স্নান করলেই তো পাবে খিদে, ওই জন্য চটপট চান করে পুজোটা দিই, তারপরে খেতে বসবো। ঘড়ি এখন 2:30টার ঘরে, আর স্নান পুজো কমপ্লিট করে এখন এই যে খেতে বসলাম।
প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন বেজে গেছে বিকেল 5টা আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখন রেডি হয়ে গেছি, যাব জায়ের ঘরে। আর ব্যাগে জিনিসপত্র নিয়ে নিয়েছি, ওদেরকে কিছুটা জিনিস দেবো। তো চলো যাওয়া যাক। আর এসে পুচকুকে একটু দিয়ে দিলাম ফ্রুটি, ও ফ্রুটি খাচ্ছে আর এদিকে ফোন দেখছে। আর হরিয়ানা থেকে দাদাদের মালপত্র চলে এসেছে, সেগুলো একটু কোচাকুচি চলছে। দাও, ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, কি অবস্থা। কারেন্ট চলে গেছে, আমরা অন্ধকারে এখন চা খাবো। এই হ্যালো গাইস, তুই কি করে জানিস হ্যালো গাইস? বল বল, এদিকে এদিকে তাকিয়ে বল। জায়ের ঘরে থেকে অনেকক্ষণ গল্প হলো আর এখন বাইরে চলে এসেছি একটু এগরোলের দোকানে, এগরোল নিয়ে বাড়ি ফিরবো। বাজার থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর ওদের ঘর থেকেও চলে এসেছি। এখন বেজে গেছে 9:30 আর ভাত বসিয়ে দিয়েছি, রাতে শুধু ভাত করবো। চলো ভাতটা করে নিই। আর ভাতের সঙ্গে এই যে এই ছোটো বেগুনগুলো একটু সেদ্ধ দিয়ে দিলাম। আর বরমশাই হাবড়া থেকে নিয়ে এসেছিল এই ঘটি গরম চানাচুর। এই চানাচুরটা খেতে নাকি বেশ ভালো লাগে। তো এখন আমি কৌটায় ঢেলে রাখছি, কারণ কালকেই তো চা খাওয়ার সময় আবার চাইবে যে চানাচুরটা একটু দাও। তো এখন আমি রেডি করে রাখবো সেগুলো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী একটা ভালো ব্লগের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।